যে ডাকসুতে হামলা হচ্ছে, মেরে ফেলবে, পরে বলছে তুমি ওইদিকে যাইও না। সে সব কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে। যেমনি ভাবে শেখ হাসিনার আমলে এই ছাত্রলীগের আরেক কুলাঙ্গার যারা পুলিশে জিজিএফআই এনএসআই বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন, তারা যেমন মিলেমিশে নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত, সেই অপারেশন পরিচালনা করত, ঠিক গোলাম রব্বানী তাই করেছেন। আরেক ঢাকা বিশ্বর ভিসি ছিলেন আখতারুজ্জামান, ঢাকা বিশ্বর অনেক ভিসি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তিনি জেনেভা একটি কনভেনশনে গিয়েছিলেন। 7ই মার্চের আক্রমণের পরে তিনি ওই 25শে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই। তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয় আক্রান্ত, আমার ছাত্ররা আক্রান্ত, আমি থাকবো না। এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগার আগে আমার বুকে লাগবে, এরা শিক্ষক, তাদেরকে আমরা দেখেছি। আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যেও যে দানবীয় চরিত্র থাকে, সেটা এই গোলাম রব্বানী আখতারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম। কাজী আমাদের নেতৃত্ব বলেছে অবশ্যই গত 16 বছরে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে, তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে। 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনারা দেখছেন ফুটবলের মতো আক্রমণ করেছিল, মেরেছিল। সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন। লাইব্রেরিতে ছাত্রলীগ নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে। আমরা দেখেছিলাম, দেখতে চেয়েছিলাম প্রশাসন কি করে। পরিষ্কার কথা, 4 মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না। সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয়। এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল, ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত। ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে, বিদেশি হস্তক্ষেপ আসবে, মানবাধিকার কমিশন আসবে, এনজিও আসবে, অনেক ধরনের তৎপরতা। তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস্ক পরে, গামছা পরে, মজুর ক্যান্টিনে এসে রাতে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায়, তাই নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে, সাধারণ আওয়ামী লীগার তাদেরকে ক্ষমা করে দেওয়ার আমরা পক্ষে। কিন্তু যারা গত 16 বছরে এই ডাকসু হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে, এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল, তারা ছাত্রলীগের একটা বাইর খায় নাই। ওরা ছাত্ররা। কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে, নিঃশেষ করতে হবে, না হলে এই বিপ্লবের সুফল মিলবে না। প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে, সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক। তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যাবে না, কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। তাই আমরা আবারও বলবো, ভেবে দেখেন। শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন, প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন, মানবাধিকার কমিশন, সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে। 16 বছরে এমন কোন জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই, ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই। সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন, আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে। শেখ হাসিনা 16 বছর থেকেছে না, এইবার না হতে পারলে 4 বছর থাকতো না। তো এই সরকার যদি 2 বছর থাকে, দেখি না 2 বছর তারা কি করে। সরকারের যে উপদেষ্টা